কাজের মধ্যে নিয়োগ না দেওয়া, নিয়োগ যদি দিয়েও থাকে তাহলে 14 থেকে 18-র মধ্যে একদম যে হালকা কাজ যেগুলি কিনা সেটির জন্য ঝুঁকিপূর্ণ নয় সেই ধরনের কাজগুলি শুধুমাত্র করা। যেহেতু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন, বাংলাদেশে আসলে সম্ভব না এখনই শিশু শ্রম এখনই রুজু করে নেওয়া, তবে আইনে মাত্র মানে এখনই সম্ভব না, আস্তে আস্তে অবশ্যই সম্ভব। তো সেভাবে সবার দেখে আসলে সেটা আমাদের এটা শিশু শ্রম বন্ধ হবে। তো আরো কেউ হ্যাঁ পার্টনার বলেছেন আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে ঠিক 3 দিন আগে আমি মিরপুর 10 নম্বরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে অটোরিকশা, এই যে বর্তমানে যে পরিস্থিতি অটোরিকশা নিয়ে, মানে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে 2 জন শিশু, 2টা অটো, এবং তাদের বয়স খুব সম্ভবত 9 কি 10 বছর। অটোটা আপনি অটো এমনিতেই হচ্ছে আমাদের এখানে অনেক সিচুয়েশন খারাপ করছে এবং অনেক ধরনের ঘটনা ঘটছে, কিন্তু তার সাথে যখন তারা বাসের সাথে পাল্লা দিয়ে অটোটা চালাচ্ছে এই বিষয়টা আরো বেশি ঝুঁকিপূর্ণ। এখন এটাও কয়েকদিন পরে এমন যেন না হয় যে আমাদের আরেকটা সেক্টর ঢুকাতে হয় যে অটোতেও শিশুদের যেন না আনতে হয়। তো তার আগে আমি একটু পিছিয়ে নিয়ে যাব, সেটা হচ্ছিল মুক্ত খবরে ছিল মুক্ত খবর বা এটিএন বাংলার যে বিষয়টা ছিল যে শিশু সাংবাদিকতা, এখানে পয়েন্ট উঠে এসেছে শিশু সাংবাদিকতা। আমার মনে আছে 2008 সালে আমি একটা চ্যানেলের একটা প্রোগ্রামে আমরা বলছিলাম যে শিশুদের নিয়ে একটা চ্যানেল করা হোক। তখন ওখানে কথা হচ্ছিল ফান্ডিং নেই, বিজ্ঞাপন পাওয়া যাবে না। তারও অনেক বছর পরে আমাদের এখানে পর্যন্ত টেলিভিশন হয়েছে। তো আমাদের এই যে শিশু সাংবাদিকতা বলে বা গণমাধ্যমের ভূমিকা, আজকে যে বর্তমান বাস্তবতার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সবচেয়ে বড় যে জায়গায় আসেন, যা ওরা যারা চ্যানেলে আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় কাজ করি, আপনি দেখবেন যে খুব কম সংখ্যক মানুষ কিছু কিছু জায়গা বা সেক্টর আছে, কিন্তু শিশুদের জন্য আলাদা একজন সাংবাদিককে নিয়োগ করা বা তিনি শুধু শিশুটাই দেখবে অথবা নারী শিশু যুক্ত করে দেখবে, সেই জায়গাটা আমাদের গণমাধ্যমে একেবারেই, এবং যা আছে সেটা হচ্ছে হলো জেনারেল রিপোর্টিং এ যারা কাজ করেন তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে পাঠানো হয় আমরা এই জায়গাগুলিতে আছি। তো তারপরেও যে এবং আমি নিজে বিচারের দায়িত্ব পালন করছি, এখন দেখছি যে আমরা একটা বিচার পাতা হতে করবো, ওপর থেকে আসে যে কি লাভ, যে শিশুদের জন্য বিচার পাতা করবো, সেখানে লিখবে গিয়ে বা জায়গাটা কিভাবে তৈরি হবে। এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা হচ্ছে হলো যে আমাদের এই জায়গায় আলাদা কোনো লোকজন নেই, এবং পাশাপাশি আমাদের জন্য একটা ফান্ডিং নেই, আমাদের জন্য কোনো এই যে কষ্ট করে যে ছেলেমেয়েরা শিশুদের জন্য কাজ করতে যাচ্ছেন, তারপরে কাজ করছে, আর অনেকেই কাজ করছে, সেই ব্যাপারে আপনার ফেলোশিপ ঠিক মতো পাওয়া যায় না, আপনার ঠিক মতো দেখা যায় যে হচ্ছে তাদের যে সরকারি জায়গা থেকে সাপোর্ট সেই জায়গা থেকে পাওয়া যায় না, এবং যে ডিসলাইক আপনার এনজিওরা অনেক কাজ করছেন, দেখা যাচ্ছে অনেক ধরনের তথ্য চলে আসছে, সেই তথ্যগুলি যে সন্নিবেশিত করে তাদের কাছে পৌঁছে দেওয়া, সেই ডিসলাইকটাও নাই। তো এই যে ডিসলাইক নেই, সেই জায়গায় যদি আমাদের প্রত্যাশা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে হলো সরকারি পর্যায় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে বলা যে তাদের, যেমন কয়েকদিন আগে নতুন 5 আগস্টের পরে নতুনভাবে আমাদের উপদেষ্টা বলেছিলেন যে তরুণদের সাংবাদিকতা আনতে হলে বেতন বৃদ্ধি বাড়ানো উচিত। এই যে বেতন যেমন বাড়ানো উচিত, উদ্বুদ্ধ করা উচিত যে শিশুদের জন্য এত বড় একটা সেক্টর শিশুদের, সেটার জন্য যারা হচ্ছে মালিক পক্ষ আছেন, যারা সরকারি পক্ষ আছেন, ব্যাংকও আছে বা আমাদের বিপরীতে ডিউজি, প্রত্যেকটা জায়গা থেকে একটা জায়গা তৈরি করা যে শিশুদের জন্য সাংবাদিকতা বা শিশু সাংবাদিক তৈরি করার জন্য তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য। তাহলে যদি আপনি শিশু সাংবাদিক আলাদা তৈরি হয় বা শিশুদের জন্য সাংবাদিকতার আলাদা প্রভিশন তৈরি হয়, তাহলে এই শিশু শ্রমের বিষয়গুলো কিন্তু চলে আসবে আরো ভালোভাবে। কারণ অন্যান্য কাজ করে ইনএডিশন কাজ করতে গেলে যেটা হয় সেখানে ভালোভাবে কথাগুলি উঠে আসে না, এবং আপনি হয়তো সপ্তাহে একটা নিউজ বা 2টা নিউজ পাবেন। এবং আমার যারা এর মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠান, যেমন তারাই কথা বলে যে আপনাদের ওখানে অনেক তথ্য আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই তথ্যগুলি বা কেস স্টাডিগুলি কিন্তু আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছায় না। যদি আমাদের কাছে তথ্য বা কেস স্টাডি না আসে, ধরেন আমি একজন ফিচার
আমার কাছে যদি কেস স্টাডি না আসে আমি রিপোর্টারকে কিভাবে ওটাকে ফোকাস করবো, আমি বলবো যে তুমি এটা কেন এটা তুমি করে নিয়ে আসবো বা আপনি করে নিয়ে আসবেন। তো এই কেস স্টাডি গুলি এবং বিজনেস গুলি আসলে খুবই জরুরি। ধন্যবাদ।